দাঁড়িয়েছে। এজন্য একজন মানুষ মারা যাওয়ার পরে তাকে সম্মানের সাথে দাফন করা, তাকে ধীরে সুস্থে নিয়ে যাওয়া, তাকে কুসুম গরম পানি দিয়ে গোসল করা, তাকে সুগন্ধি দিয়ে সম্মানিত করা, তাকে কোনো ধরনের বেইজ্জতি না করা, এটি ইসলামের নির্দেশ। একজন মানুষ মারা যাওয়ার পরেও তাকে গোসল দেওয়ার সময়ও তাড়াহুড়া করার সুযোগ নাই। তার লজ্জাস্থানে দেখারও জায়েজ নাই, হাত দেওয়াও জায়েজ নাই। অথচ মানুষটা তো মৃত। অর্থাৎ জীবিত মানুষকে যেভাবে আদর করতে হয়, সম্মান করতে হয়, মর্যাদা দিতে হয়, মরা মানুষের মর্যাদা তার চেয়ে বরং আরও বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বুখারী শরীফের হাদিস, যে তিনি বলেছেন, তোমাদের কোনো শত্রু যদি মারা যায়, একজন কাফের মুশরিক সে মারা গেল, যুদ্ধে মারা গেল, তোমার সাথে লড়াই করতে করতে মারা গেল, মারা যাওয়ার পরে তার লাশের উপর কোনো ধরনের অত্যাচার করা যাবে না, তার লাশকে বিকৃত করা যাবে না, তাকে আগুন দিয়ে শাস্তি দেওয়া যাবে না। কারণ আগুন দিয়ে শাস্তি দেওয়ার একমাত্র মালিক হলেন আল্লাহ তাআলা। আগুন দিয়ে কোনো প্রাণীকে শাস্তি দেওয়া জায়েজ নাই। আমরা অনেক সময় আগুন দিয়ে পিঁপড়া মারি, আগুন দিয়ে অনেক প্রাণী মারি, এটা কিন্তু সম্পূর্ণ কবিরা গুনাহ। আগুন দিয়ে শাস্তি দেওয়ার মালিক হলো একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সুনানে আবু দাউদের হাদিসে তিনি উল্লেখ করেছেন যে মৃতদেহের হাড় ভাঙা জীবিত মানুষের হাড় ভাঙার সমান। একটা মানুষ মরে যাওয়ার পরে যদি তার হাড্ডি গুড্ডি ভেঙে ফেলা হয়, মুসর দেওয়া হয়, এটা জায়েজ নাই। হিন্দুরা যেটা করে, তারা কবর দেওয়ার সময় সবগুলো একসাথে করে ফেলে। এটা জীবিত মানুষকে এরকম হাড় ভাঙলে যেরকম গুনাহ, মৃত মানুষকে এভাবে হাড় ভেঙে ফেললে এইরকম গুনাহ। এই জন্য জীবিত মানুষকে তাড়াতাড়ি সোজা করে দেওয়া, এটা সুন্নত। কেউ যদি বাঁকা অবস্থায় মারাও যায়, তাড়াতাড়ি তাকে সোজা করা, এটাই নিয়ম। তাহলে জীবিত মানুষের চেয়ে মৃত মানুষের উপর কোনো ধরনের অপমান, এটা ইসলাম সমর্থন করে না। সামান্য অবমাননা